কোথায় আছে কম্পাসের বাবা? এবার সব সত্যি জানতে মোনালিসার সাথে ভালোবাসার নাটক করে নিজেই কম্পাসের বাবার সন্ধান নিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান কম্পাসকে বলে, কম্পাস তুমি থানায় যাচ্ছ না কেন? কেন পুলিশের কাছে যাচ্ছ না? কম্পাস বিহানকে বলে, বিহান স্যার সেটা আপনি বুঝবেন না। ঘরের মধ্যেই যদি শত্রু থাকে তাহলে আপনি বাইরে গিয়ে কি করবেন? শত্রু তো আমি খুব ভালো করে চিনি, আপনি চোখে চশমা পরে আছেন তাই দেখতে পাচ্ছেন না। কার কথা বলছে কম্পাস? বিহান রেগে গিয়ে বলে, সত্যি করে বলো কম্পাস তুমি কার কথা বলছো? কম্পাস বিহানকে বলে, বললাম না অখিলেশ চৌধুরী, অভিজ্ঞান দত্ত, এদের কথা তো বলছি, কিন্তু এদের সাথে আমি আরো একজনের কথা বলছি। সে হচ্ছে মোনালিসা। মুক্তিমাসী তো আছেই, কিন্তু আমার মনে হয় মোনা ম্যাডাম কোনো না কোনো ভাবে আমার বাবা কোথায় আছে সেই সন্ধান দিতে পারে। আমার মনে হয় এই সব কিছুর সাথে কোনো না কোনো ভাবে মোনা ম্যাডাম জড়িয়ে আছে। বিহান কম্পাসকে বলে, কম্পাস সত্যিই যদি মোনা এই সব কিছুর সাথে জড়িয়ে থাকে তাহলে আমি মোনাকে তার উচিত শিক্ষাটা আর শাস্তিটা দেব, কিন্তু আমাকে আগে জানতে হবে মোনা এই সব কিছুর সাথে জড়িয়ে আছে কিনা। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার মোনা ম্যাডাম খুব বোকা একটা মেয়ে, তাই মোনা ম্যাডাম বুঝতেও পারছে না যে সে কত বড় অন্যায় করছে। হতেই পারে মোনা ম্যাডামকে দিয়ে অভিজ্ঞান দত্ত, মুক্তিমাসী, অখিলেশ চৌধুরী এরা করিয়ে নিচ্ছে, কিন্তু আমার বিশ্বাস মোনা ম্যাডাম জানে আমার বাবা কোথায়। বিহান বুঝতে পারে তাকে কি করতে হবে। বিহান কম্পাসকে বলে, ঠিক আছে আমি মোনার বাড়িতে যাচ্ছি, তুমিও চলো আড়াল থেকে, কিন্তু তুমি আড়ালে দাঁড়িয়ে থাকবে। আমি মোনার কাছ থেকে যেভাবেই হোক জানার চেষ্টা করব কোথায় আছে তোমার বাবা। বিহান এবং কম্পাস দুজনেই মোনার বাড়িতে চলে যায়। তবে বিহান কম্পাসকে বলে, কম্পাস আমার উপর আস্থা রেখো, ভরসা রেখো। এরপরে দেখা যায় মোনা নিজের ঘরে খুব খুশিতে থাকে, আর বিহান মোনাকে গিয়ে বলে, মোনা আজকে আমার একদমই ভালো লাগছে না, এই জন্য আমি তোমার কাছে এলাম। ও বাড়িতে আমি একটুও থাকবো না, কারণ ও বাড়িতে মা কম্পাসকে নিয়ে গেছে। আসলে কি বলতো, কম্পাস যেন কি নাকি রিসার্চে নিজে অংশ নিয়েছিল আর তারপর নিজে অসুস্থ হয়ে গেছে। এখন আমাদের পরিবারের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এই সবকিছু কম্পাস করছে আমাকে ফাঁসানোর জন্য। মোনা মনে মনে ভাবে, ওরে বাবা এ তো মেঘনা চাইতেই জল। কম্পাসকে দু চোখে দেখতে পাচ্ছে না বিহান এখন আমার দলে চলে এসেছে। কম্পাস তোকে আর কে বাঁচাই? মোনালিসা বিহানকে বলে, বিহান তুমি চিন্তা করো না, আরে কম্পাস ও তো আজ আছে কাল নেই, দুদিন পর ও এমনিতেই তোমার ঘাট থেকে নেমে যাবে। অন্যদিকে কম্পাস দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। অপরদিকে বিহান চোখের ইশারায় কম্পাসকে বুঝিয়ে দেয় সত্যিটা সে বের করবে। যদি সত্যি মোনালিসা এই সবকিছুর সাথে জড়িয়ে থাকে তাহলে মোনালিসাকে শাস্তি সে দেবেই। বিহান নাটক করে মোনাকে বলে, মোনা আমার আর সহ্য হচ্ছে না, ওই কম্পাসকে এবার তাড়াতেই হবে, সাথে ওই ফর্মুলাটাও। শুনলাম যে একটা ফর্মুলা নাকি আমার বাবা, তোমার দাদু, এরা সবাই মিলে কম্পাসের বাবার থেকে নেওয়ার চেষ্টা করছে। আমি চাই ওই ফর্মুলাটা তাড়াতাড়ি আমার বাবা, তোমার দাদু এরা পেয়ে যাক, যাতে কম্পাস আর এই ফর্মুলা নিয়ে ঝামেলা করতে না পারে। মোনালিসা বিহানকে বলে, আরে বিহান তুমি চিন্তা করো না, ওই ফর্মুলা নেওয়ার জন্যই তো কম্পাসের বাবাকে মুক্তিবাসী কিডন্যাপ করেছে। শুনি চমকে যাই বিহান মোনালিসাকে বলে, কি বললে মোনালিসা? মোনা চুপ হয়ে যায়। মোনা ভাবতে থাকে, কি সব তো বলে ফেললাম, এটা কি ঠিক হলো? বিহান মোনাকে আশ্বস্ত করে বলে, মোনালিসা তুমি আমাকে বলো, আমিও চাই ওই কম্পাসের বাবার কাছ থেকে আমার বাবা যেন ফর্মুলাটা নিতে পারে। আমিও চাই। কোথায় আছে বলো তো কম্পাসের বাবা? ভালো হয়েছে কিডন্যাপ হয়েছে। মোনালিসা বিহানকে বলে, আমি তো বলেছি কম্পাসের বাবা কোথায় আছে সেই খবর তো আমি মুক্তিমাসীকে দিয়েছি। শুনে বিহান চমকে যায়, খেপে যায়। কম্পাস তেড়ে আসে মোনালিসার দিকে এবং চিৎকার করে বলে, মোনা ম্যাডাম তোমাকে আমি এবার শেষ করে ফেলবো। অন্যদিকে বিহান মোনালিসাকে ঠাস করে একটা চড় মেরে বলে, চি মোনালিসা সি, আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এই সব কিছুর সাথে এভাবে জড়িয়ে আছো। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন ভালোবাসার নাটক করে মোনার থেকে সব সত্যি জেনে নেয় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।